এই মুহূর্তে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। প্রধানমন্ত্রীর সফরের সবশেষ প্রস্তুতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার আগমনকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে উৎসবমুখর পরিবেশ কক্সবাজারে, পুরো শহর জুড়ে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। এরই মধ্যে আমরা লক্ষ্য করছি কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে কিন্তু নেতাকর্মীদের ভিড়, যে সকাল থেকে গত কয়েকদিন ধরে আসলে এই ভিড় এখনো পর্যন্ত সেই ভিড় রয়েছে। তবে আজকে সকাল 11টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ প্রায় 6 থেকে 8 জন মন্ত্রী প্রতিমন্ত্রী কক্সবাজারে আগমন হয়েছে এবং কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার যে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন জনসভায়, সেটি পরিদর্শন করেছেন এবং সেখানে পরিদর্শন শেষে তিনি যে বিষয়টি বলেছে, যেহেতু তারেক রহমান সেখানে বক্তব্য রাখবেন, সেখানে জন আকাঙ্ক্ষা পূরণের বিষয়গুলো তার বক্তব্যে উঠে আসবে এবং যে সরকারের যে ইশতেহার, নির্বাচনী ইশতেহারে যা যা বলেছে সেই বিষয়গুলো যাতে জনগণের উপকারে আসে সেই বিষয়গুলো তুলে ধরা হবে, সেই বিষয়গুলো জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ আরেকটি বিষয় বলেছে, যেহেতু গতকালকে বাজেট হয়েছে, সেই বাজেট বিষয় নিয়েও বলেছে যে অনেকে অনেক কিছু বলছে, তবে সেটি গণমুখী বাজেট হয়েছে বলে তিনি ব্যাখ্যা দিয়েছেন। আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত যেসব জায়গায় তারেক রহমান আসবেন সেসব জায়গায় কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে সকাল 10টার দিকে তিনি কক্সবাজার সদর উপজেলার পিএম খালিতে পাতলি খালের খাল পুনঃখনন কাজে উদ্বোধন করবেন। এরপর তিনি দুলাহাজারা যাবেন, তারপর 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি সারা দেশব্যাপী, সেটি দুলাহাজারা যে স্থান রয়েছে সেখান থেকে উদ্বোধন ঘোষণা করবেন। এরপর তিনি জুলাই যোদ্ধা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সেখানে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি পেকুয়া পৌরসভা এবং যে নতুন উপজেলা মাতামুহুরীর যেখানে থানা থানা করা হবে, সেখানে ভিত্তিপ্রস্তরে স্থাপন করা হবে, সেটির উদ্বোধন করবেন। এরপর তিনি পর্যায়ক্রমে যেটি বলা হচ্ছে চকরিয়া জনসভায় ভাষণ দেওয়ার পর তিনি মেরিন ড্রাইভ এবং তারপর একটি সুধী সমাবেশে অংশ নেবেন। সবকিছু প্রস্তুতি সম্পূর্ণ করেছে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেটি তাদের পক্ষ থেকে বলানো হয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। প্রধানমন্ত্রীর সফরের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কক্সবাজারে।